হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আরেকটা পপুলার ডেটা ফরম্যাট বা ডেটা ট্রান্সপোর্ট ফরম্যাট বা স্টোরিং ফরম্যাট যেটাই বলি না কেন, টেক্সট ফরম্যাট, সেরকম আরেকটা ফরম্যাট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে XML এবং তার সাথে জেসনের পার্থক্য দেখব। তো XML হচ্ছে যখন জেসন ছিল না, যখন জেসন পপুলার হয়নি, তখন এর আগে XML দিয়ে এই সেম কাজটা করা হতো। যখনই ফ্রন্ট এন্ড থেকে আমরা কোনো API রিকোয়েস্ট করতাম, তখন ডেটা দেওয়া এবং ডেটা নেওয়া দুইটাই ম্যাক্সিমাম XML ফরম্যাটে হতো এবং সেটা অনেক ওল্ড ওয়েতে হতো আর কি। এখনকার দিনে যেটা বলতে গেলে হয় না। সো আমি পার্থক্যটা একটু বলে রাখছি, যদি কোনো ওল্ডার অ্যাপ্লিকেশনে আপনাদেরকে কখনো XML নিয়ে কাজ করতে হয় বা ফিউচারে যদি কখনো কোনো কোম্পানিতে আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে, যেন আপনি একটা অ্যান্সার দিতে পারেন, যেন আপনার ধারণাটা থাকে। তো সেই জন্য এখানে বলছি যে যেমন জেসনের একটা এক্সাম্পল আমরা দেখেছি এরকম, দেখেন এটা একটা জেসন, কিন্তু কারণ কি এখানে দেখেন একটা সিঙ্গেল কোট আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে ডাবল কোট লেখা আছে, এটা একটা ভ্যালিড জেসন, মানে একদম পুরো মানে একটা ভ্যালিড জেসন। এই জিনিসটারই করেসপন্ডিং XML ফরম্যাট হচ্ছে এইটা। খেয়াল করে দেখেন, আমরা যখন এই যে এখানে জিনিসগুলো করেছি না, এখানে কি এর মানে হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি, যে অনেকগুলো এমপ্লয়িজ আছে এবং প্রত্যেকটা এমপ্লয়িজের মধ্যে এক একটা অবজেক্ট হচ্ছে এক একজন এমপ্লয়ি। ঠিক আছে, এখানেও দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন এটাও সেলফ এক্সপ্লেনেটরি। এখানে জাস্ট এই ডাবল কোটের জায়গায় এখানে ট্যাগ ব্যবহার করা হয়। HTML এ যেরকম ট্যাগ ব্যবহার করা হয়, এই XML এর ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করা হতো। এবং দেখেন এই যে ট্যাগ এমপ্লয়িজ দিয়ে শুরু হয়েছে, এমপ্লয়িজ দিয়ে শেষ হয়েছে, যেটা আমরা এখানে কার্লি ব্রেস দিয়ে শেষ করেছিলাম। সো পুরা লিস্টটা হচ্ছে একটা এমপ্লয়িজ লিস্ট এবং প্রত্যেকটার মধ্যে একটা করে এমপ্লয়ি আছে এবং প্রতিটা এমপ্লয়ি HTML ট্যাগের মতো করে লেখা হয়েছে, এমপ্লয়ি এমপ্লয়ি এমপ্লয়ি, এবং তারপরে করেসপন্ডিং এই যে প্রতিটা কি নেমকে আসলে এইভাবে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, সো এইরকম ফরম্যাটকে বলা হয় XML ফরম্যাট। এবং এখানে জেসনের সাথে XML এর মিলটা কোথায়? সেটা হচ্ছে বোথ জেসন অ্যান্ড XML আর সেলফ ডেসক্রাইবিং, দেখলেই বোঝা যাচ্ছে। বোথ জেসন অ্যান্ড XML আর হায়ারার্কিক্যাল, এখানেও হায়ারার্কি আছে, এখানেও একটা হায়ারার্কি আছে, ট্রি এর মতো। ঠিক আছে, বোথ জেসন অ্যান্ড XML ক্যান বি পার্সড অ্যান্ড ইউজড বাই লটস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। XML এবং জেসন দুটাই ওয়াইডলি নোন এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো নিয়ে কাজ করতে পারে। বিশেষ করে মাইক্রোসফটের .NET ফ্রেমওয়ার্ক বা এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে XML ব্যবহার করা হতো, বর্তমান সময়ে জেসন দিয়ে কাজ করা হয়, বাট করা যায় আর কি। সো XML ইজ অলসো ওয়েল রিকগনাইজড আর কি। তারপরে হচ্ছে both JSON and XML can be fetched with an XML HTTP request, যেটা আমরা অ্যাজাক্স সম্পর্কে আমরা টিউটোরিয়ালে দেখেছিলাম। দুইটাকেই আমরা ফেচ রিকোয়েস্ট, আমরা ব্রাউজারের ফেচ API বলি আর আমরা একদম ডিরেক্ট অ্যাজাক্স কল বলি XML HTTP রিকোয়েস্ট দিয়ে। দুইটাই আসলে কমিউনিকেট করা যায় XML এবং JSON দিয়ে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু জেসনের সাথে আনলাইক কোথায়, XML কোথায় কোথায় মেলে না, JSON ডাজ নট ইউজ এন্ড ট্যাগ। এই যে যেমন এখানে এন্ড ট্যাগ আছে, এই জেসনে এরকম কিছু নাই। JSON ইজ শর্টার, ডেফিনেটলি দেখলেই বোঝা যাচ্ছে JSON অনেক লিন অ্যান্ড থিন। ঠিক আছে, এরকম বারবার বড় বড় ট্যাগ দিতে হয় না, কারণ এত বড় বড় করে কি নেম লেখার থেকে দেখেন এখানে কি নেম কিন্তু বারবার লেখা হচ্ছে। এমপ্লয়িজ জিনিসটা দুইবার লেখা লেগেছে, এমপ্লয়ি তো অনেকবার লেখা লেগেছে, বাট এখানে কিন্তু দেখেন সবকিছু একবার করে আছে, কারণ কার্লি ব্রেস দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। সো এটা একটু শর্টার হবে, অনেক বড়োর ক্ষেত্রে অনেকখানি ওয়েট কমে যাবে আর কি। সো যখনই ইন্টারনেটের প্রোটোকল দিয়ে যখন এই জিনিসটা ট্রান্সফার হবে, তখন অনেক জেসনটা অনেক কম ডাটা আর কি, কম ওয়েট হবে আর কি, যে কতটুকু ডাটা আসলে ডাউনলোড হচ্ছে। কারণ আপনি যখন API রিকোয়েস্ট করেন, তখন যে জেসন অবজেক্টটা আসে রিটার্ন মানে রেজাল্ট সার্ভার থেকে যে রেসপন্সটা আসে, সেই রেসপন্সটা কিন্তু অ্যাকচুয়ালি ডাউনলোড হয় আমাদের ব্রাউজারে, যেভাবে আমরা ভিডিও ডাউনলোড করি ওরকমই কিন্তু ব্যাপারটা, কিন্তু এখানে ডেটা ফরম্যাটে ডাউনলোড হয়। সো যদি আপনি XML ফরম্যাটে আউটপুট দেন, তাহলে ওটা লোড হতে কিন্তু একটু বেশি সময় লাগবে, একটু ভারী হবে ওইটা। জেসন কম্পারেটিভলি লাইটার হবে। JSON ইজ কুইকার টু রিড অ্যান্ড রাইট। স্বাভাবিকভাবে JSON এই কারণেই, যেহেতু লাইট, এই কারণে কুইকার রিড এবং রাইট করার জন্য আসার পরে ওটাকে রিড করা এবং রাইট করা অনেক শর্টার হবে বা অনেক লাইট ওয়েট হবে রাদার দ্যান XML। JSON ক্যান ইউজ অ্যারেজ, XML এ আমরা অ্যারে ব্যবহার করতে পারি না। ঠিক আছে, এই হচ্ছে কথা। দ্য বিগেস্ট ডিফারেন্স ইজ XML হ্যাজ টু বি পার্সড উইথ অ্যান XML পার্সার, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। JSON ক্যান বি পার্সড বাই স্ট্যান্ডার্ড JavaScript ফাংশন। আপনি যদি JavaScript ইকোসিস্টেমে থাকেন, তাহলে আপনি যদি XML আউটপুট পান সার্ভার থেকে বা যে কোনো কমিউনিকেশনে বা যে কোনো ফাইল সিস্টেম থেকে ডেটা নিয়ে, আপনাকে XML পার্সার আলাদা করে ব্যবহার করতে হবে থার্ড পার্টি লাইব্রেরি বা কোনো একটা টুল দিয়ে। কিন্তু JavaScript এটা বিল্ট ইন আছে, সো যার কারণে ওটাকে জাস্ট JSON.parse করলে এই ফাংশনটা কল করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যেটা নিয়ে আমরা ডিটেল জানবো এরপরে। এই হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স। ওয়াই ইজ JSON বেটার দ্যান XML, যেটা আমরা অলরেডি ধারণা পেয়ে গিয়েছি, যে XML ইজ মাচ মোর ডিফিকাল্ট টু পার্স দ্যান JSON ইজ পার্সড ইনটু এ রেডি টু ইউজ JavaScript অবজেক্ট। আমি যদি JavaScript অবজেক্টে কাজ করি, আমার JavaScript ইকোসিস্টেমে আমি যেই জেসনটা পাবো, ওটাকে সরাসরি আমি JavaScript অবজেক্টের মতোই পাবো, ওটা আমার রেডিমেড JavaScript অবজেক্ট।
ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ওটা নিয়ে কাজ করা অনেক সহজ। XML হলে আপনাকে পার্সার দিয়ে ওটাকে অনেক কমপ্লেক্স একটা কাজ করে আপনাকে ওটাকে কনভার্ট করে নিতে হবে। ফর অ্যাজাক্স অ্যাপ্লিকেশনস JSON ইজ ফাস্টার অ্যান্ড ইজিয়ার দেন XML বলাই আছে। আচ্ছা, সো এই হচ্ছে মূলত JSON এবং XML এর মধ্যে একটা ডিফারেন্স সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। ইন্টারভিউতে, জব ইন্টারভিউতে যদি কোশ্চেন করে যে আপনি XML সম্পর্কে কিছুই জানেন না, এরকম যেন মনে না হয়, আপনি ডেফিনেটলি এখন আপনার একটা আইডিয়া আছে যেটা আসলে একটা সিম্পল মানে জেসনের মতোই একটা স্ট্রিং মানে একটা ডেটা ফরম্যাট, যেটা দিয়ে আসলে ডেটা স্টোর করা এবং ডেটা কমিউনিকেশন করার জন্য এই ফরম্যাটটা আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব।